আলহামদুলিল্লাহ। লাইলাতুল মিরাজ, মেরাজের বর্ণনা করতে যাইয়া মহান আল্লাহ তাআলা নিজেই সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছেন। লাইলাতুল মিরাজের এত গুরুত্ব, এত বরকতময় রাত। মহান আল্লাহ তাআলা হযরত আদম নবী থেকে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত আর কোনো নবীকেই মেরাজ করান নাই, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। তাই কাজেই ওই রাতটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাত, বরকতময় রাত। আমরা লাইলাতুল মেরাজের রাত্রে নফল ইবাদত করব, তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব। ওই রাত্রিটা আমরা আল্লাহর ধ্যানে কাটিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রাত্রিকে উসিলা করে কাল কিয়ামতের দিন যেন নাজাতের একটা উসিলা বানিয়ে দেন। নফল নামাজ 2 রাকাত করে নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমরা 2 রাকাত করে নামাজ পড়ব। আমরা প্রথম রাকাতে বড় সূরা পড়ব, দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়ব। যদি ইয়াসিন সূরা পারি ইয়াসিন সূরা পড়ব, আর না হইলে অন্য সূরা পড়ব। যদি আমরা সর্বনিম্ন সূরাটাও পড়ি, কুল হুয়াল্লাহ সূরা 3 বার করে পড়ব। প্রথম রাকাতে পড়ব আমরা কুল হুয়াল্লাহ সূরা 3 বার, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়ব 1 বার। এভাবে আমরা 2 রাকাত করে নামাজ পড়ব। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করে দেন। আমিন।